হাইকোর্টের রায়কে স্বাগত এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্কার জানিয়ে প্রেস কনফারেন্স করল উত্তর জেলা ওবিসি মোর্চা। হাইকোর্টের রায়কে স্বাগত এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্কার জানিয়ে উত্তর জেলা ওবিসি মোর্চা আজ অর্থাৎ 23শে মে বৃহস্পতিবার বিকেল আনুমানিক 4:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুর স্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার উত্তর ত্রিপুরা জেলার সভাপতি প্রদীপ দেবনাথ, প্রদেশ সম্পাদক রাজেশ দেবনাথ, কেন্দ্রীয় কমিটির সদস্য বিশ্বজিৎ দেবনাথ, ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সহ সভাপতি জহর চক্রবর্তী এবং মিডিয়া সেলের সম্পাদক সুজিত কান্তি নাথ। গতকাল হাইকোর্টে ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে 2010-এর পর থেকে পশ্চিমবঙ্গে যেসব ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সব সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। কারণ ভোটের রাজনীতিতেই পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষ আক্রান্ত। আর মমতা ব্যানার্জি একটা নির্দিষ্ট জাতিকে ওবিসি এ বানিয়ে যে ভোটের রাজনীতি খেলছেন তার বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে ত্রিপুরা বিজেপির প্রতিটি মণ্ডল কমিটি। 1955 সালে প্রথম ওবিসির ডাক উঠে এবং 1957 সালে জওহরলাল নেহরুর আমল থেকে ওবিসিকে অর্থাৎ পিছিয়ে পড়া জাতিকে কেমন করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য ভারতবর্ষের সংবিধান কাজ করে চলেছে। কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর বিশেষ একটা জাতিকে ওবিসি মোর্চার মর্যাদা পাইয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েছে। ভোটের রাজনীতির জন্য 5 লক্ষ সার্টিফিকেট ইস্যু করেছে মমতা ব্যানার্জি, যা ধর্মের ভিত্তিতে তিনি করেছেন বলে ওবিসিদের পক্ষ থেকে দাবি করা হয়। 178টি জনগোষ্ঠীকে বঞ্চিত করে ভোটের রাজনীতির জন্য ধর্মের উপর জোর দিয়েছেন মমতা ব্যানার্জি। শোনা যাচ্ছে হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন বলে খবর। গতকালকে পশ্চিমবঙ্গের মহামান্য হাইকোর্ট 2010 সাল থেকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের। 2010 সাল থেকে তিনি 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট প্রদান করেছেন। কাদের? প্রকৃত যারা ওবিসি রয়েছে ওনাদের বঞ্চিত করে ধর্মের ভিত্তিতে, একটা বিশেষ একটা ধর্মের ভিত্তিতে উনি ওনাদের 118টা জাতিগোষ্ঠী রয়েছে আমাদের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের, ওনাদের মধ্যে তিনি এই ওবিসি সার্টিফিকেট বিলি বন্টন করেছেন প্রকৃত ওবিসিদের বঞ্চিত করে। তারই প্রতিবাদী এবং এখানেই উনি থেমে থাকেননি। তিনি বলেছেন তিনি হাইকোর্টের যে নির্দেশ, যে বার্তা, সে বার্তাটুকু উনি মানতে রাজি নয়। মানে উনি সংবিধান মানেন না, উনি সংবিধান বিরোধী। আমরা এখান থেকে বলতে পারি, এটা নির্দ্বিধায় বলতে পারি আমরা। তিনি বলেছেন তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আপিল করবেন। কাজেই আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা উত্তর ত্রিপুরা ওবিসি মোর্চা আমরা প্রতিবাদ জানাই মমতা ব্যানার্জির যে সংবিধান বিরোধী যে আলোচনা এবং প্রকৃত ওবিসিদের বঞ্চিত করার জন্য যে ভোট রাজনীতি। এবং আপনারা দেখেছেন ঠিক একই কায়দায় কেরালা এবং তেলেঙ্গানায় ওবিসিদের সেইভাবে ভোটের রাজনীতির জন্য ব্যবহার করা হচ্ছে। এবং আমরা তার আগেও দেখেছি কংগ্রেসিরা, বামফ্রন্টের নেতৃত্বরা, আজকে ইন্ডিয়া জুড়ে যারা রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীকে ওনারা ভোটের রাজনীতির জন্য ব্যবহার করে থাকে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের ধর্ম হচ্ছে, নরেন্দ্র মোদী বলছেন কি আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সমাজের মধ্যে সবার জন্য আমরা কাজ করতে চাই, সেটা সংখ্যালঘুই হোক, ওবিসি হোক, এসটি হোক বা যে কোনো পিছিয়ে পড়া জাতি হোক বা সাধারণ জনগোষ্ঠী হোক, সবার জন্য আমরা কাজ করতে চাই। এবং এও দেখেছেন আপনারা আজকে ওনারা কি চাইছেন, মমতা ব্যানার্জি চাইছেন ভারতবর্ষের যে বাজেট হয় সেই বাজেটে সংখ্যালঘুদের জন্য 15% মাইনরিটির জন্য তিনি সংরক্ষণ চাইছেন। এবং আমরা নিশ্চিত যে এইভাবে মাইনরিটির জন্য 15% সংরক্ষণ দিয়ে মাইনরিটি সম্প্রদায়ের লোকের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।